أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم السلام عليكم ورحمة الله আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ রব্বে পাকের দরবারে অগণিত শুকরিয়া মহান রব্বুল আলামিন জিলকদ মাসের শেষ জুমাতে একত্রিত করেছেন আগামীকাল বাদ মাগরিব অথবা তারপরের দিন বাদ মাগরিব হয়তো জিলহজ মাস অর্থাৎ কুরবানির মাস শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে কয়েকটা মাসকে নিষিদ্ধ মাস করেছেন তার মধ্যে জিলহজ মাস অন্যতম তার মানে এই মাসে কোন ধরনের হিংসা বিদ্বেষ বিপদ শেখায়েত দ্বন্দ্ব ফাসাদ যুদ্ধ বিগ্রহ সবকিছু নিষিদ্ধ ইবাদতের মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক রিওয়ায়াতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত লাগাতার রোজা রাখতেন নিজের মধ্যে যে অশুদ্ধ লোভ লালসা হিংসা এগুলোকে দূর করার জন্য ঈদুল আজহার পূর্বে অন্তরকে শুদ্ধ করার জন্য 9টি রোজা রাখতেন আর এক স্থানে বলা হয়েছে জিলহজ মাসে উত্তম সবচেয়ে দামি যে রোজা সেটা 9 তারিখ 9 জিলহজ আরাফা দিবস অর্থাৎ হজের আগের দিন হজের কি আগের দিন অর্থাৎ আরাফাত দিবস আমরা টেলিভিশনে দেখতে পাই হাজী সাহেবরা সাফা মারওয়া করেন সাই করেন সেদিন নবম দিবস আরাফাত দিবস সেদিন রোজা রাখা খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে 1 বছরের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয় এই জন্য আমরা আরাফাত দিবসে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আমি গত জুমায় আলোচনা করেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর প্রতি ভালোবাসা একত্ববাদের উপর ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম মুসলমানদের জন্য কুরবানি প্রচলন করেন এমন নয় যুগে যুগে নবী রাসূলের কাছে কুরবানি ছিল সেটা এক একজনের কাছে এক এক হয়তো নিয়ম ছিল কেউ হয়তো শ্রম দিয়ে কুরবানি করেছেন কেউ হয়তো ফসলি দিয়ে কুরবানি করেছেন আল্লাহর জন্য হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে নিয়ে শুরু করে আমরা মুসলমানেরা কি করি আমাদের মূল্যবান সম্পদ পশু চতুষ্পদ জন্তুকে আমরা আল্লাহর নামেও কুরবানি করি আল্লাহ পাক বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আমরা অনেকেই সূরা কাউসার করেছি আল্লাহ পাক রাসূলের মানকে বাড়ানোর জন্য বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের শান তো ছিলই রাসূলের শানকে আরো বাড়াই দেওয়ার জন্য বলেছেন যে তোমাকে আমি হাউজে কাউসার দান করেছি এমন একটা মূল্যবান সম্পদ দান করেছি কিয়ামতের দিন ললায়িত আমাকে চাওয়ার মতো যে মুসলিম থাকবে আমার বান্দা থাকবে কিয়ামতের দিন রাসূল তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবে আল্লাহ পাক বলছেন আমি তো তোমাকে কাউসার দান করেছি এত মূল্যবান একটা সম্পদ দান করেছি তুমি কি করবে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তোমার রবের জন্য তুমি সালাত আদায় করো এবং কুরবানি করো কি করো তোমার রবের জন্য তুমি সালাত আদায় করো এবং কুরবানি করো